ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজার দোকানের জায়গায় যত্রতত্র জুয়ার বোর্ড ছড়িয়ে থাকে। শুধু পুরুষরা নয়, এই মেলায় অংশ নেন বাড়ির মেয়ে বউরাও। বাড়ির সবচেয়ে বয়স্ক আর সবচেয়ে ছোট সদস্য একই বোর্ডে জুয়া খেলে। সেই দৃশ্য চোখে পড়ে এই মেলায়। সকাল থেকে শুরু হওয়া মেলা চলে সন্ধে লাগার আগে পর্যন্ত। এই জুয়া খেলায় কোনো পুলিশি নিষেধাজ্ঞা থাকে না। বড়লোক গরিবের ভেদাভেদও নেই এখানে। পুরাতন মালদার বাসিন্দারা এই মেলার সাক্ষী কয়েক প্রজন্ম ধরে। মূলা ষষ্ঠী তিথিতে প্রাচীনকাল থেকে পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে এই মেলা চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল শুরু হয় ষষ্ঠী পুজো দিয়ে। পুজো শেষ হতে না হতেই বসে জুয়া খেলার আসর। শুধু মালদা কিংবা রাজ্যের অন্যান্য জেলা থেকে নয়, বিহার, ঝাড়খণ্ড, এমনকি আসাম থেকেও অনেকে এই মেলায় অংশ নিতে আসেন। এই মেলার কাহিনী অতি প্রাচীন। তুর্কি শাসনকালে পুরাতন মালদায় ছিল ঘন জনবসতি। শোনা যায় সেই সময় মোকাতিপুর এলাকায় ছিল ঘন জঙ্গল। সাপ, জন্তু জানোয়ারের বাস ছিল সেখানে। বাঘের ভয়ে দিন দুপুরেও ওই এলাকায় যাওয়ার সাহস পেত না কেউ। সেই জঙ্গলেই ছিল ষষ্ঠী দেবীর বেদি। তাই ঘরের মেয়ে বউরা যখন মূলা ষষ্ঠী তিথিতে সেই বেদিতে পুজো দিতে যেতেন, তখন বাড়ির পুরুষেরা দল বেঁধে তাদের পাহারা দিতেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলত এই পুজো। পুরুষেরা অতক্ষণে একইভাবে বসে থাকতে না পেরে শুরু করেন জুয়া খেলা। সেই যে শুরু, এখন তা হয়ে উঠেছে প্রাচীন ঐতিহ্য। আগে শুধু পুরুষরা এই খেলায় অংশ নিলেও সময় গড়ানোর সাথে সাথে মহিলারাও জুয়া খেলায় সক্রিয়ভাবে অংশ নেন। মেলায় উপস্থিত এক প্রশাসনিক কর্তাকে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, ঐতিহ্যর কাছে বৈধ অবৈধ প্রশ্ন হার মেনেছে। তাছাড়া কয়েকশো বছরের পুরনো এই মেলায় আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি এই মেলার একটি বিশেষ গুরুত্বপূর্ণ মহত্ব রয়েছে। মহিলারা মূলষষ্ঠীর পুজো দিয়েই পাশের বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করে এবং পরিবারের পুরুষদের জন্য মঙ্গল কামনা করে। আমরা ষষ্ঠী পুজো দিতে যাচ্ছি, মা ষষ্ঠী। এটা আমাদের বলে বাৎসরিক আর কি মা ষষ্ঠীর পুজো। এটা মূলা ষষ্ঠী, এটা মানে পৌষ মাসে হয়। ভোগ হচ্ছে লেউড়ি আর পাপড়ি। আচ্ছা, এই মূলা ষষ্ঠী ছাড়া এই লেউড়ি আর পাপড়ি হয় না। মূলা ষষ্ঠীতেই হয়। হ্যাঁ, না দোকানেও পাওয়া যায়, ওলমালদার মিষ্টি। হ্যাঁ, মেলা উপলক্ষেই তৈরি করে। আর এটা বেহুলা নদী, সবাই এই বেহুলা নদীর জল খায় যেন সদা সতী সাবিত্রী থাকে। মহত্ব রয়েছে যে মূলা ষষ্ঠীতে এখানে মহিলারা পুজো করে না। পুজো করার পর ওনারা যে ভোগটা এখানে দেয়, সে ভোগটা লেউড়ি সন্দেশ ভারতবর্ষের একমাত্র এখানেই পাওয়া যায়। এখানে মহিলারা পুজো দেওয়ার ফেরার পথে যে ভাগ্য পরীক্ষা করে, ঠিক আছে, ছোটো ছোটো জুয়োর বোর্ড বসে। এখানে 5 টাকা, 10 টাকা, 50 টাকা পর্যন্ত খেলা হয় এবং এখানে বয়স্ক থেকে বাচ্চারা এবং মহিলারাও এই ভাগ্য পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং বেহুলা নদীর পাশ দিয়ে বয়ে গেছে, বেহুলা নদীর যে জল সেটাকে শুদ্ধিকরণ করে এবং মানুষ এই ওলমালদাবাসী মঙ্গল কামনা করে। কি তারপরে জল খেয়ে উপাস ভাঙতে হয়। আচ্ছা, ওখানে গিয়ে তারপরে এখানে এসে জুয়া খেলে মেলাটা ঘুরে পাই। জুয়া খেললেন? এখনো খেলেছি, হেরে গেছি, চেষ্টা করবো আরেকবার। মালদা টুডে।